কিছু কিছু ডিজাইনের কেকের অর্ডার আমি নিজে থেকেই নিই না, আমি ক্লায়েন্টদেরকে ফিরিয়ে দিই। আর এতে করে আমাকে অনেক রকমের কথা শুনতে হয়, অনেক কিছুই শুনতে হয়। আসলে এখানে করার কিছুই নেই, আমি শুনে শুনে অভ্যস্ত। সো এটা আমার গায়ে লাগে না আর কি। বাট যাদেরকে ফিরিয়ে দিই তাদের কাছে আমি অনেক বেশি দুঃখিত। আসলে এখানে আমার করার কিছুই নেই। তার মধ্যে ওই ডিজাইনের অর্ডারগুলো আমি নিই না যেগুলোতে জীবজন্তু বা মানুষ এগুলো, তারপর পান্ডা, এগুলো হাতে বানাতে হবে, মানে ফন্ডেন্ট দিয়ে হোক বা যেটা দিয়ে হোক হাতে বানাতে হবে জীবজন্তু। এরকমের অর্ডার আমি আসলেই নিই না। আবার অনেক সময় হ্যান্ড পেন্টিং থাকে বিভিন্ন মানুষ বা জীবজন্তুর, সেগুলো আসলে আমি পেন্টিং করি না। পেন্টিং এর ক্ষেত্রে এমনিতে আমি দুর্বল। আবার তার মধ্যে জীবজন্তু মানুষ থাকে, এই জন্য আমি এই হ্যান্ড পেন্টিং হোক বা ফন্ডেন্ট দিয়ে তৈরি যে কোনো জীবজন্তু হোক, এগুলোর অর্ডার আসলে আমি নিই না। তো যখনই আমি এই রকমের অর্ডার পাই, যখন ক্লায়েন্টকে আমি সরি বলি, তখন তারা আমার আগের কিছু ছবি, মানে বেকিং এর একেবারে ফার্স্টের কিছু ছবি নিয়ে এসে আমাকে দিয়ে বলে যে এই তো আপনার পেজে এগুলো করা আছে। তো এক্ষেত্রে আসলে অনেক লং কনভারসেশন হয়, তখন তারা আমাকে অনেক বকাঝকাও করে যায়। অনেকেই বকাঝকাও করেছে, বাট আমার করার কিছুই নেই, কারণ মানুষ মাত্রই পরিবর্তনশীল। আমি আগে একসময় বুঝতাম না, সেজন্য করতাম, বাট এখন এসে একটু হলো বোঝার ট্রাই করি, বা এখন আর করার ইচ্ছে হয় না। ওই ডেকোরেশন গুলো কেমন জানি, মানে করতে গেলেই না কেমন জানি বিবেকে বাঁধে। সো আমি হাত দিয়ে যে জীবজন্তু বা মানুষ, কার্টুন, হ্যান ত্যান, পান্ডা এই টাইপের বানাতে হয় যেগুলো ডিজাইনে, সেগুলো ডিজাইন আসলে আমি করি না। আবার কিছু কিছু ভাইয়াপুর আমাকে এমন ছবিও দিয়ে বলে যে এই তো আপনার পেজে আছে কেন। আমার পেজে যে জীবজন্তু বা মানুষ এগুলোর যতগুলো পাবেন, মানে রিসেন্টলি প্রায় 1-1.5 বছর থেকে যে কাজগুলো করে আসছি, সবগুলো হয় নন এডিবল ফটো অথবা এডিবল ফটো, অথবা দেখা যায় যে প্লাস্টিকের যেই টলগুলো পাওয়া যায় বা যে প্লাস্টিকের টপার্স গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করা। আমার হাতে বানানো এই রিসেন্টলি, মানে 1-1.5 বছরের মধ্যে হাতে বানানো কোনো জীবজন্তু বা কার্টুনের কোনো কেক আপনারা পাবেন না আমার পেজে। তো যাই হোক, যাদেরকে ফিরিয়ে দেই তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে দেখেন যে এই কেকটি করলাম, এটাও কিন্তু হ্যান্ড পেন্টিং এরই একটি কেক ছিল, হাত দিয়ে এই যে কার্টুন গুলো, এগুলো সব হ্যান্ড পেন্টিং এ করা ছিল। বাট আমি যখন অর্ডারটি নিতে চাইনি, তখন ক্লায়েন্ট আমাকে বলেছে এটা কি হ্যান্ড পেন্টিং বাদে অন্য কোনোভাবে করা পসিবল। তখন আমি তাকে বলি যে হ্যাঁ, এটা যদি আপনি নন এডিবল স্টিকার দিয়ে নেন, মানে নন এডিবল ফটো দিয়ে নেন, তাহলে আমি করে দিব। সেক্ষেত্রে এই ফটোগুলো কিন্তু উঠাই ফেলে দিয়ে কেক খাইতে হবে। তখন তিনি রাজি হয়, তারপর বলে ঠিক আছে, নো প্রবলেম, আপনার যেভাবে সুবিধা হয় করেন, তবে আমার এই ডিজাইনটাই লাগবে। তো এই তো যারা আমার কাছে এরকম হ্যান্ড পেন্টিং বা জীবজন্তু আলা যে কেকগুলোর রেফারেন্স পিকচার দেয়, তাদেরকে আমি যখন বলি যে সরি, এগুলো আমি হাতে বানাতে পারবো না, আপনারা চাইলে এগুলোর নন এডিবল ফটো নিতে পারেন, আমি দেবো। তো অনেক সময় ক্লায়েন্টরা রাজি হয়ে যায়, সেক্ষেত্রে আমি তাদেরকে এইভাবে আর কি করে দেই। লাস্ট অব দি ডেকোরেশন করার পর যখন ছবি বা পিকচার না হয়, তখন কিন্তু বোঝা যায় না, আসলে বোঝা যায় না যে এটা হ্যান্ড পেন্টিং নাকি অন্য কিছু। তো আপনারা যারা এইরকম হ্যান্ড পেন্টিং দিয়ে বিভিন্ন আর্ট বা জীবজন্তুর মানে ছবি আর্ট করে নিতে চাচ্ছেন কেকের উপর, তারা চাইলে এভাবে ফটো প্রিন্ট ইউজ করে কেক নিতে পারেন। এতে করে কিন্তু কস্টিংটাও কম পড়বে এবং দেখতেও সুন্দর লাগবে। আর যারা বেকারস আছেন তারাও কিন্তু আমার এই টেকনিকটি ফলো করতে পারেন। যারা আর্ট পারে না তারাও কিন্তু এইভাবে ফটো প্রিন্ট করে কেক বানাতে পারবেন। তো দেখেন লাস্ট পর্যন্ত কেকটি কিন্তু বেশ সুন্দর লাগছিল, তাই না? কেকটির ভিডিও রাতের বেলা নেওয়া এবং ডেকোরেশনের জন্য খুবই কম সময় পাইছিলাম। আর যদিও খুবই সিম্পল ডেকোরেশন, তেমন কিছুই না। তারপর কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।